থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছেন যে আজকের ব্লগটা হতে চলেছে সম্পূর্ণ একদম বকখালির ওপর। হ্যাঁ, একদম সম্পূর্ণ ডিটেলস দেবো। বকখালি এসে কোথায় থাকবেন, কি খাবেন, কি ঘুরবেন, কি দেখবেন, মানে বকখালির সব তথ্য এই ভিডিওর একটা ভিডিওর মধ্যে। ভিডিওটা হয়তো একটু লেন্দি হবে, তো চলুন ভিডিওটা শুরু করা যাক। শুরু করার আগে বলি সালাম নমস্কার, চলে এলাম আবার নতুন একটা ব্লগ, নতুন একটা ভিডিও নিয়ে। আমি ফিরোজ, আর আপনারা দেখছেন বেটার বাঙালি। তো আমরা চলে এসেছি যে বকখালি একদম যে মেন জায়গাটা আর কি, যেটা ওইখান থেকে রোড থেকে ঢুকি একদম যে বাস স্ট্যান্ডটা যেটা আছে, টোটো স্ট্যান্ড বা অটো স্ট্যান্ড যেটাকে বলি, তো সেইখানে। আর এইদিকে কিন্তু যে পাবলিক মানে পিকনিক স্পট আছে, যেখানে পিকনিক করে বাস নিয়ে এসে বা গাড়ি নিয়ে এসে যারা আসে পিকনিক করার জন্য, তারা এখানে পিকনিক করতে পারে। আর এই যে গাড়ি ঢুকছে আর এইখান দিয়ে তো আর দোকান পাশার এরকম আছে কিছু, আর এখানে টোটো আছে। তো আমরা এসেছি যে মানে বাই কারে, নিজেদের কারে। তো আমাদের আসতে যা সময় লেগেছে সে পরের বলছি, সেটা পরের কথা। আর যারা মানে ট্রেনে আসতে চান, মানে হাওড়া বা শিয়ালদা থেকে নামখানা লোকাল বা নামখানা এক্সপ্রেস যাই আছে না কেন, সেগুলো ধরে নেবেন। মাত্র মানে 50 টাকা এরকম কিছু নেবে হয়তো হাওড়া থেকে টিকিট সামথিং, ওটা চেক করে নিতে হবে। তো ওইটা করেই কিন্তু এসে নামখানায় নামবেন। নামখানা থেকে ওই যে এই যে অটোগুলো আছে দেখায়, এই অটোগুলো করে এসে কিন্তু সিধে এখানে আপনাকে নামিয়ে দেবে। আবার এই অটো করেই কিন্তু আপনি এইখানকার যত সাইট সিন আছে বকখালির সব কিছুই পেয়ে যাবেন। সব কিছু এরাই মানে আপনাকে সাইট সিন করে দেবে। আবার এইখান থেকে টোটো ধরে নামখানায় যাবেন, নামখানা থেকে আবার নিজের ঘরে ফিরে যেতে পারবেন। তার আগে দেখায় এইখানে কিন্তু অনেক হোটেল আছে, খাবার দাবারের ব্যবস্থা আছে, ঠিক আছে। এই যে অনেক হোটেল আছে। আমরা এখন ভিতর দিকে যাব, এইদিকে সমুদ্রটা আছে আর টোটোর গাদা এখানে। তো আমরা পৌঁছানোর ছিলাম যে মোটামুটি সকাল 8টায়, তার জায়গায় এখন বাজছে 12টা। আর 12টায় পৌঁছানোর কারণ হচ্ছে আমরা যে রুটটা ধরেছিলাম সেই রুটটায় প্রচুর ট্রাফিক ছিল। মোটামুটি 3 ঘন্টা আমরা সিঙ্গুরে যে লরির এতে ট্রাফিকে আটকে গিয়েছিলাম, সেই হিসেবে আমাদের আসতে এত দেরি হয়ে গেল। তারপর যে লোকাল এগুলো চালু হয়ে গেল রোডে, যে পাবলিকের ভিড়, যেগুলো সাইকেল, টোটো, অটো, মোটর ভ্যান, এইসবেরগুলো যে ভিড়, ওই ভিড় কাটিয়ে আস্তে আস্তে আমাদের এরকম অবস্থা হয়ে গেল। তো দেখাই এই যে, আর এখানে কিন্তু অনেক কিছু বিক্রি হচ্ছে এই যে, যেগুলো আপনি কিনে সাথে করে নিয়ে যেতে পারেন স্মৃতি হিসেবে আপনার। আর ওই যে সমুদ্রটা দেখা যাচ্ছে, কাছ থেকে দেখাচ্ছি। তার আগে একটা কথা বলে রাখি, বকখালির যে হোটেলে যারা থাকতে চান এখানে এসে, তো হোটেলের কোথায় থাকবেন তার উপর কিন্তু একটা আলাদা ভিডিও এই চ্যানেলে এসে যাবে খুব শিগগিরই, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। আর একটা ছোট্ট রিকোয়েস্ট করি যে যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, ঠিক আছে। আমাদের বেটার বাঙালি পরিবারের একজন সদস্য হয়ে যাবেন। আর এই ভিডিওটা যদি আপনার হেল্পফুল মনে হয়, সবের শেষে এখন নয় সবের শেষে যদি মনে হয় যে হেল্পফুল, তাহলে একটা ছোট্ট এরকম একটা লাইক করে দেবেন, ঠিক আছে, ভালো লাগলে। আর শেয়ার করে দেবেন যদি কেউ বকখালি ট্যুর প্ল্যান করছে, ঠিক আছে। হানিমুনেও আসতে পারে অনেকে বকখালি, মানে ছোট দীঘা টাইপের একটা জায়গা। এই যে দেখুন মানুষের ভিড় মোটামুটি প্রচুর আছে। এই যে দেখুন কত ভিড় দেখুন মানুষের। এখন দুপুর বাজে 12টা, তাও এত ভিড় এখন, ঠিক আছে। আর এখানে লেখা আছে আই লাভ বকখালি, আগে ওইটা দেখিয়ে দিই। ওই যে ওইখানটাতে, এই যে এখানটাতে লেখা আছে আই লাভ বকখালি, একদম সমুদ্রের ধারে আর কি। এই যে দেখুন আর কিছু এরকম সমুদ্রটা। তো আমি যাচ্ছি, যে আই লাভ বকখালিটা লেখা আছে এখানে, দারুণ লাগছে। এরকম করে একটা ফটো তুলবো, ফেসবুকে ছাড়বো, ঠিক আছে। আপনারাও যারা আসবেন অবশ্যই এরকম একটা পজিশনে ফটো তুলে নেবেন, যে ফেসবুকে ছেড়ে দেবেন। আর যারা আগে ঘুরে চলে গেছেন তারা কিন্তু কমেন্ট করে জানাবেন যে কি ভালো লেগেছে বকখালিতে। আর যারা নতুন ট্যুর প্ল্যান করছেন তাদেরকে বললো চলে আসুন, বিন্দাস চলে আসুন, কোনো অসুবিধা নেই। আর বকখালির একটা কথা বলে রাখি, যে এইখানে কোন হোটেলে খাচ্ছি আমরা, কি খাবার কোয়ালিটি কেরম না কেরম সব কিছুই শেয়ার করবো কিন্তু, ঠিক আছে, সব কিছু। আর সাইট সিনের জন্য যে বললাম টোটো করে এখানে এসে টোটোওয়ালাদের সাথে একটু বার্গেনিং করে নেবেন, কি ঘোরার জায়গা আছে সেগুলো ঘুরে নেবেন। তো আমরা আগে খাওয়া দাওয়া করবো, তারপরে বাকি যা কিছু আছে সব কিছুই দেখাবো। তো চলুন যাওয়া যাক, আগে খাওয়া দাওয়া করি একটা ভালো হোটেল দেখে। তো এই যে আমি এখন খেতে এসেছি এই যে মা বিশালক্ষ্মী হোটেল, এই যে মা বিশালক্ষ্মী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টে। আর এই যে দাদা হচ্ছে ওনার, এই দাদার হোটেলে। তো আমরা খেলাম, দাদা আমাদের সাথে যা যা কথা বলেছিল, ঠিক আছে। আমি এখানে খাবার আগে অনেক কটা হোটেল ঘুরেছি, আমি সত্যি কথা বলছি তোমার সামনে, ঠিক আছে। আমি অনেক হোটেল ঘুরেছি, তুমি দেখেছো।
অনেক হোটেল ঘুরেছি, মেনু কার্ড দেখেছি, অনেক দাম। তোমার হোটেলে মাছ ভাত দেখলাম 80 টাকা, অন্য হোটেলে 120 টাকা, ঠিক আছে। দাদার হোটেলে ঢুকলাম, দাদা যা যা বলেছে, দাদার কাজের সাথে একদম সব মিল হয়ে গেছে, মানে যা বলেছো কাজেও তাই হয়েছে। তো এই যে দাদা মানুষের সামনে দেবো, আমাদের প্রত্যেকদিনের রান্না, প্রত্যেকদিন যে আমি ফ্রিজে রান্না দিচ্ছি ওই রকম সিস্টেম। আর কি কি ফ্যাসিলিটি আছে তোমার এখানে থাকলে? আমাদের এখানে ব্যাগ ট্যাগ রাখার ব্যবস্থা আছে, যারা টেন্ট পার্টি গুলো আছে ব্যাগ ট্যাগ রাখতে পারবেন, ডিসপ্লে চেঞ্জ করতে পারবেন, বাথরুম টাথরুম সব আছে, এক্সট্রা পয়সা লাগে না, দুপুরে খাওয়া দাওয়া করলে হয়। খালি এখানে খাওয়া দাওয়াটা করবেন, ওর বিনিময়ে এখানে ব্যাগ ট্যাগ সব রাখতে পারবেন, ঠিক আছে। আর এই যে হোটেলটা এরকম, এক্ষুনি অনেক লোক খাচ্ছিল, উঠে চলে গেল, যে ভাববেন হয়তো খালি এরকম কিছু না, কিন্তু অনেক লোক এখানে খাচ্ছিল, ঠিক আছে। আমরাও খেলাম সবাইকার সাথে। আর এই যে এরকম কিছুটা, এটা সবজি ভাত আছে, একটা আলু ভাজা আছে, পাঁপড় আছে, চাটনিটা এখনো দিইনি, খাবার শেষে দেয়। একটা ফুলকপি আছে, ডাল আছে। আর এগুলো কিন্তু আনলিমিটেড, ঠিক আছে, যত নেবেন তত দেবে, এরকম কিছু নেই যে এইটা দিয়ে দিল শেষের মধ্যে, এরকম কিছু নেই, মানে যতবার নেবেন ততবার দেবে। আর একদম ঘরোয়ার মতো রান্না। দিদি আছে, এই যে দিদি হচ্ছে অনার, ঠিক আছে। তো যারা বকখালি ট্যুর প্ল্যান করছেন, আমি সবসময় চেষ্টা করি যাতে আমার নিজের কমে ঘোরা হয়, আরো 5 জন কমে ঘুরতে পারে, ঠিক আছে। তো সেই হিসেবে ওইটাই আমার সবসময় চেষ্টা, যে আমার মাধ্যমে যাতে আমিও যাতে কমে ঘুরি। পয়সা নেই না, এটার পয়সা নেই না, এক্সট্রা ভাতের পয়সা নেই কোনো। হ্যাঁ, ওটা তো আনলিমিটেড যেটা, হ্যাঁ এটা তো নেওনি আমাদের থেকে, আমরা 3 বার করে ভাত নিয়েছি। তো এই যে এটা মেনু কার্ড এখানের। আর তো আমার চেষ্টা এটাই সবসময় যে আমি নিজে সবসময় সস্তায় ভ্রমণ করব, আর 5 জনকে সস্তায় ভ্রমণ করাবো, আমার ভিউয়ার্সদেরকে, আমার এই চ্যানেলের সকল সদস্যদেরকে যে সস্তায় ভ্রমণ করাবো। তো আমি কিন্তু অনেক হোটেল খুঁজেছি, ঠিক আছে, একই কথা আর বারবার বলছি না। তো আমাদের যে দুপুরের সাঁটনটা, মানে ভোজনটা আর কি, তো এখানে হয়ে গেল খুব ভালো, একদম ঘুরে ফিরে একদম পরিষ্কার পরিচ্ছন্ন খাবার দাবার, খুব সুন্দর ব্যবহার, অমায়িক, দাদার ব্যবহার সত্যি অমায়িক। যারা আসবেন দেখে নেবেন, বাকিটা আপনারা যারা আসবেন কমেন্ট করে জানাবেন, আর যারা এসেছেন তারা কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। চলো দাদা। তো আমরা এবার খাওয়া দাওয়া করে এবার ভরা পেটে যাচ্ছি, তখন খালি পেটে ঠিক জমছিল না, এবার ভরা পেটে যাচ্ছি বিচের দিকে। আর যা কিছু পড়বে সব কিছু শেয়ার করবো, সব কিছু, মানে সস্তায় কিভাবে বকখালি ঘোরা যায় সেটাই ডিটেলস দেবো, আর যাতে ভালোভাবে ঘুরতে পারেন সেটার ডিটেলস দেবো, ঠিক আছে। ভিডিও লম্বা হবে, একটা ভিডিও সব কিছু, মানে এক ভিডিওতেই বকখালির সব কিছু, আর কোনো ভিডিও আপনাকে খুঁটিয়ে দেখতে হবে না, ঠিক আছে। একটা ভিডিও দেখে নেবেন, অস্থির, একদম অস্থির, ঠিক আছে। আমার কথা যা কাজেও তাই, দাদার মতো। দাদা যা কথাই বলেছিল, পাঁপড় চাটনি একদম ফিনিশিং সেরাম দিয়েছে সেই লেভেলের, ঠিক আছে। তো আমরা বেরিয়েছি, আর রোদ মাথার ওপর প্রচুর, গরম এখনো ঠিকঠাক পড়েনি, তাতেই অস্থির। তো চলুন যাওয়া যাক। তো এই যে আমি এখন হাঁটতে হাঁটতে চলে এসেছি যে বকখালির যে সমুদ্রটা আছে, সমুদ্রর একদম মানে নেমে গেছে, এখন ভাটা চলছে। তো অনেকটা হেঁটেছি, ওই যে দেখা যাচ্ছে ওইখান থেকে অনেক লোক আসছে হেঁটে হেঁটে, ওই যে সকলেই আসছে হেঁটে। তো অনেক মানুষ আসছে এখানে, আর এইদিকে অনেক মানুষের ভিড়। তো আমি এখন এসেছি, এই যে হাঁটছি, আর একদম মানে শুকনো বালি, আর মাঝে মাঝে এরম একটু করে জল, ঠিক আছে। আর ওখান দিয়ে একটুখানি জল মতো ছিল, দিয়ে আবার একটু দ্বীপ মতো, এই যে এতটা এসে গেছি। আর এই দিকটাতে সব স্নান করছে, অনেক মানুষ এখানে স্নান করছে। তো এখানে মানুষ প্রচুর এনজয় করছে, ঠিক আছে। কম বাজেটে এনজয়ের একটা ভালো জায়গা, একদিনের একটা ট্রিপ খুব সুন্দর এখানে করা যাবে। এই যে দেখুন কত মানুষের ভিড় দেখুন এখানে, আর এই যে সমুদ্র, ঠিক আছে। তো আমরা এখন বকখালি বিচে ঘুরছি, আর এরপর কোথায় যাচ্ছি সেটাও জানাচ্ছি। তো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর আমি একটু সামনের ভিউটা দেখাচ্ছি, ওটা এনজয় করুন।
যে বকখালির যে বিচ ছিল, বকখালি বিচটা আমরা ঘুরে নিয়েছি আর আপনাদেরকেও ঘুরিয়ে দিয়েছি। তো এখন আমরা যাচ্ছি যে হেংড়ি আইল্যান্ড বলে, হেংড়ি আইল্যান্ড বা হেংড়ি আইল্যান্ড যা হোক একটা হবে। তো এই হেংড়ি আইল্যান্ডের উদ্দেশ্যে যাচ্ছি। ও আমরা 4 জন আছি আর আমাদের 4 হুইলারে নিয়েছে 60 টাকা নিয়েছে টোটাল, মানে 4 জনকার মনে হয় 40 টাকা আর গাড়ির ধরুন মনে হয় 20 টাকা, এরকম কিছু যা হোক হবে সামথিং। তো 2 কিলোমিটার বললো, যে মেন গেটটা ছিল, মেন গেট থেকে 2 কিলোমিটার। আর এদিকে দেখতে পাচ্ছি যেটা শুধুই ভেড়ি আছে, যেটা মাছ চাষ করে আর কি, মাছ চাষের ভেড়ি। আর রাস্তাটা সামনে কিছুটা এরম দেখাও এখন ঘুরিয়ে, রাস্তা এরম ঢালাই রাস্তা আছে একটা চওড়া, ঠিক আছে। আর এইসব যে বকখালির ট্যুরটা কিন্তু আপনারা ডাইরেক্ট টোটো করে একদম যে কটা টুরিস্ট ডেস্টিনেশন আছে সেগুলো করে নিতে পারবেন। সেগুলো আমি ডিটেলস বলে দেবো, যে ওখানে কত নেয়, পুরো প্যাকেজটা আমি বলে দেবো, ওখানে গিয়ে ভিডিও করব। হ্যাঁ, আর এই যে দেখুন ভেড়ি, এই যে এরকম গাদা ভেড়ি আছে এখানে মাছ চাষের, ঠিক আছে। আর হেংড়ি আইল্যান্ডে আমরা গিয়ে দেখাচ্ছি যা কিছু আছে। আর ওইটা লাস্টে আমি ওখানে গিয়ে আবার বিচের ওখানে যাব সন্ধ্যার সময়, ওখানে আমি গিয়ে দেখিয়ে দেবো যে মোটামুটি টোটোই কত করে নেয় পুরো এখানে যে বকখালি যে পুরো সাইট সিনটা করাতে ক টাকা নেয় ওটা আমি বলে দিচ্ছি, ঠিক আছে। ভিডিওটা দেখতে থাকুন, তাহলে আমরা যাই আবার গিয়ে হেংড়ি আইল্যান্ডে দেখা হচ্ছে। তো আমি চলে এসেছি ফাইনালি যে হেংড়ি আইল্যান্ডে, হেংড়ি আইল্যান্ডে চলে এসেছি আর ঢুকছি কিছুটা এরকম, ওইখানে গাড়িটা পার্ক করে দিচ্ছি একদম। এবার এখানে একটা হাঁটা পথ, খুব সুন্দর একটা রোমান্টিক পথ, একদম রোমান্টিক, ঠিক আছে। মানে একটু বেশ ছাওয়া ছাওয়া ভাব থাকবে, দুদিকে এরকম সবুজে ঘেরা, হ্যাঁ মনে হবে সবুজের বুক চিরে যাচ্ছি। আর সাথে যদি মানে আপনার জীবন সঙ্গিনী বা যাকে একদম খুব ভালোবাসেন, হ্যাঁ তা সে যদি সাথে থাকে, তাহলে এই পথ যদি আর শেষ না হয় সেরকম একটা সিন হয়ে যাবে। বাকি এই যে এই পথটা এরকম, আর এখানে একটা ব্রিজ মতো দেখা যাচ্ছে, ওটা আগে গিয়ে দেখাচ্ছি, সব দেখাবো, কিচ্ছু বাদ দেবো না, ঠিক আছে, ডিটেলসে হবে একদম। তো পথটা দেখুন কত সুন্দর, পথটা এখন ভিউটা এনজয় করতে করতে যাচ্ছি, একদম দুদিকে মানে জঙ্গল মতো আছে, গাছপালায় ভর্তি। তো খুব ভালো লাগছে, বেশ দারুণ লাগছে, ঠিক আছে। একটু রোদ লাগছে কিন্তু টুপিটা সেটা আটকে দিচ্ছে। আর ভিউটা দারুণ, একদম অসাধারণ ভিউ, একদম যাকে বলে একদম অসাধারণ ভিউ, ঠিক আছে। তো এই দেখুন কাঠের মানে রাস্তা, দারুণ একদম, খুব সুন্দর একটা কাঠের পোল, আর খুব অসাধারণ একটা জায়গা, মানে অসাধারণ যাকে বলে, ঠিক আছে। মানে ইউটিউবে, সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে অনেক দেখেছিলাম এই জায়গাটা, অনেক দেখেছিলাম, কিন্তু মানে এসে একটা দেখা। আর এই যে এত সুন্দর, এইখান থেকে দেখা যাচ্ছে শুধুই জঙ্গল, মাঝখান নিচে দিয়ে একটা একটা মানে জলা টাইপের বা সুতা টাইপের, যা একটা নালা টাইপের যাই বলুন, ওটা গেছে। আর অসংখ্য ঝিনুক কিন্তু এখানে পড়ে আছে, ঝিনুক নয় ঠিক, ওগুলো শামুক। ক্যামেরায় হয়তো আসবে না জুম না থাকার কারণে। তো অসংখ্য শামুক পড়ে আছে। তো খুব সুন্দর একটা দৃশ্য, যাকে মানে সোশ্যাল মিডিয়ায় দেখেছিলাম, আজকে নিজে চোখে দেখছি। মানে আমি যেটা নিজে চোখে দেখছি, আপনারা আবার যেটা সোশ্যাল মিডিয়ায় দেখছেন, ইউটিউবে দেখছেন, এটা দেখা, নিজে চোখে দেখা, একটা অনুভব করা, মানে প্রাকৃতিকের কাছ থেকে পাওয়া, এর মতো মজা কিন্তু আর কিছু নেই, ঠিক আছে। তাই বলবো আপনারাও আসবেন, খুব কাছেই, খুব ভালো একটা জায়গা। তো এই আর কি, তারপর আগে যা কিছু আছে আরো দেখাচ্ছি, চলো। তো এই যে দেখুন কাঠের পোলটা পার হয়ে কিন্তু আবার একটা বালির পথ, মানে খুব সুন্দর, খুব সুন্দর, অসাধারণ একটা সুন্দর। আর দেখুন পুরো চারিদিকে সবুজ, চারিদিকে সবুজ, ঠিক আছে, চারিদিকে সবুজ, আর মাঝখান দিয়ে হাঁটছি, দারুণ একটা জায়গা। এরপরে যে আইল্যান্ডটা আসবে সেটা তো মানে একদম মানে কিছু বলা যাবে না, তো সেরকম একটা ব্যাপার হয়তো হতে চলেছে। সামনে একটা খুব সুন্দর ভিউ হয়তো আমাদের জন্য অপেক্ষা করছে, আর আপনাদের জন্যও অপেক্ষা করছে, ঠিক আছে। তো এই ধরনেরই কিন্তু খুব সুন্দর সুন্দর ট্রাভেল ব্লগ পাওয়ার জন্য কিন্তু ট্রাভেল ব্লগ চ্যানেল কিন্তু অনেক আছে, ঠিক আছে। আমি জানি আমাদের থেকে অনেক বড় বড় ইউটিউবার আছে, আপনাদেরকে অনেক ভালো ভালো জায়গা দেখিয়েছে। তো আমিও চেষ্টা করি সেই সব সিনিয়রদেরকে একটু অনুসরণ করার, আর তাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি। হ্যাঁ, আরও শিখছি, অনেক কিছু শেখার বাকি আছে। আর আপনাদের যদি ভালোবাসা থাকে, তো এই চ্যানেলটাও একদিন বড় হবে আপনাদের ভালোবাসায়। তো একটা রিকোয়েস্ট করব, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখন যদি চ্যানেলটা না সাবস্ক্রাইব করে থাকেন, তো সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করবেন, তাহলে যে আমরা যখনই কোনো ভিডিও নতুন আপলোড করব, সবার প্রথম কিন্তু আপনি পেয়ে যাবেন। তো এই আর কি ব্যাপার। তো চলুন যাওয়া যাক ভিতর দিকে।
তো এই যে আমরা চলে এসেছি দারুণ একটা বিচে। আর এইসব যেগুলো যদি একটা যারা ফটোগ্রাফি করে আর কি, ওয়াইল্ড লাইফ যারা ফটোগ্রাফি করে তাদের জন্য এসব জায়গাগুলো কিন্তু দারুণ, মানে লোকেশনটা একদম দারুণ যাকে বলে। ঠিক আছে, এখানে ফটো তোলার মতো অসাধারণ অসাধারণ ফটো আর কি উঠবে। ঠিক আছে, তো দেখুন কত সুন্দর দেখুন। ঠিক আছে, কিছুক্ষণের হাঁটা পথ ধরে হেঁটে এসে যে মানে ভিউটা পেলাম, সত্যি মনে হলো যে হাঁটা পথটা আমাদের সার্থক হলো, এরকম ব্যাপার। তো দেখুন কত সুন্দর, দেখুন একদম নিরিবিলি নিঝুম। ঠিক আছে, এখানে বেশি মানে ভিড়ভাট্টা নেই, কোনো মানে ঝামেলা নেই, কিছু নেই, কেউ নেই বেশি। দারুণ ভিউ, দারুণ। ঠিক আছে, খুব সুন্দর ভিউ দেখুন। এই যে ভিউটা কিছুটা এরম দেখুন, কত খালি দেখুন। আর এই যে শান্ত সমুদ্র, মানে একটা ঢেউয়ের আওয়াজ কানে আসছে, খুব সুন্দর। হ্যাঁ, এই যে দেখুন, আমি ততক্ষণ একটু এখানে এনজয় করি, আর আপনারা ওই ভিউটা এনজয় করুন। আমি একটা ভিউ আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা ভিউটা এনজয় করুন। ঠিক আছে, এরপর আবার চলে যাব আমাদের যে পরবর্তী গন্তব্যস্থল, যে আমাদের নেক্সট টুরিস্ট ডেস্টিনেশন যে বকখালির, সেখানে যাব। তো সেখানে গিয়ে আবার যা কিছু আছে সব কিছুই শেয়ার করবো। তো দেখুন, তো আমাদের যে তৃতীয় ভিউ পয়েন্ট সেটা হলো যে এখানে একটা ওয়াচ টাওয়ার আছে। এই যে ওখানে লেখা আছে জুতো খুলে প্রবেশ করুন, দিয়ে ওপরে উঠতে হবে। একটা ছোটো মতো ওয়াচ টাওয়ার এখানে। তো এটা যে আমাদের হ্যাংরি আইল্যান্ড যাচ্ছি, হ্যাংরি আইল্যান্ড যাওয়ার পথেই কিন্তু পড়বে। তো আমরা এটা তৃতীয় স্থানে রাখলাম এই কারণে, আমরা ফেরার পথে দেখছি তাই এটাকে তৃতীয় স্থানে রাখলাম। আপনারা চাইলে এটাকে দ্বিতীয় স্থানেও রাখতে পারেন, যে আপনারা যাওয়ার সময়তেও কিন্তু দেখে একবার ওপরে উঠে প্রবেশ করে ঘুরে নিতে পারেন। এটাও একটা খুব ভালো জায়গা, দেখুন দারুণ একটা ওয়াচ টাওয়ার। তো চলুন এরপর আর কি আছে সেখানে যাওয়া যাক ফটাফট। তো ভিডিওটা বেশি বড় করার চেষ্টা করব না, খুব ছোট করার চেষ্টা করব। তো চলুন যাওয়া যাক আমাদের যে চতুর্থ স্থলে, ভ্রমণ স্থলে, সেখানে যাই, চলুন। তো আমি এখন চলে এসেছি যে ফাজেরগঞ্জ ওয়াইন্ড মিল আছে, সেই ওয়াইন্ড মিলের সামনে। এই যে এখানে দেখা যাচ্ছে দেখুন, মানে ঘুরে চলেছে যে ওয়াইন মিলগুলো, কিছু বন্ধ আছে, ওখানে একটা ঘুরছে, বাকি সব বন্ধ। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা আমার চোখে পড়লো। তো সাতটায় বন্ধ। আর হাজারগঞ্জে এদিকে একটা মাছের বাজার আছে, শুকটি মাছের বাজার হচ্ছে, শুকটি মাছ এখানে প্রসেসিং হচ্ছে আর কি। আর এইদিকে বীজটা কিছুটা এরম, ওই যে সেই মুম্বাইয়ে যেরকম চৌপাটিতে দেওয়া আছে যে সিঙ্গাড়া টাইপের, ওরকম সিঙ্গাড়া টাইপের কিন্তু এখানে বিছানো আছে অনেক। আর এখান থেকে একটা কিছু সড়ক নির্মাণের কাজ চলছে। এই যে এখানে মাটি অন্য জায়গা থেকে এনে এখানে এনে ফেলে এটাকে ভরাট করা হচ্ছে আর কি। দিয়ে আমার মনে হচ্ছে দীঘায় যেরকম রাস্তা আছে, মানে এটা উন্নয়নের কাজ চলছে এক কথায়, যাকে বলা যায় যে উন্নয়ন চলছে আমাদের রাজ্যে। দেখে ভালো লাগলো। তো এই যে এটা সড়ক একটা নির্মাণের চলছে, যে দীঘায় যেরকম আছে যে রাস্তা ধার দিয়ে ওই ধরনের একটা রাস্তা করার ব্যবস্থা করছে কিছু, ভবিষ্যতে যাতে পর্যটন এখানে আসে বা পর্যটকরা যাতে আসে, বাড়ে পর্যটনটা, সেদিকে লক্ষ্য দেওয়া হয়েছে হয়তো। তো খুবই ভালো একটা ব্যাপার। আর এটা আমাদের চতুর্থ, মানে লিস্টে, আমাদের লিস্টে চতুর্থ ভ্রমণস্থল আর কি। তো এরপর আমরা যাব যে আরেকটা, যে নেক্সট আমাদের পরবর্তী গন্তব্যস্থল আছে সেখানে যাব। আশা করছি ভিডিওটা ভালোই লাগছে। ঠিক আছে, আর এই যে দেখুন আমি একটা শর্ট দেখাচ্ছি এখানের, তো ভিউটা এনজয় করুন ততক্ষণ। তারপর আমরা চলে যাব যে আমাদের পরবর্তী গন্তব্যস্থল সেখানে। তো আমরা যে ফাজেরগঞ্জ ওয়াইন্ড মিলটা ছিল ওইখান থেকে ঘুরে এসে যে আমাদের পরবর্তী ডেস্টিনেশান আমরা এসে পড়েছি, যে একদম যে বকখালি বাস স্টেশন আছে, বাস স্টেশনের একদম সামনেই, বাস স্টেশনই ধরতে গেলে। তো ওই যে একটা এরকম
ক্রোকোডাইল পার্ক, এটা যেটার নাম এখন দেওয়া আছে ক্রোকোডাইল পার্ক, কিন্তু এখন ওখানে বোর্ড মারা আছে যে ট্যুরিস্টদের উদ্দেশ্যে পর্যটকদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে বর্তমানে কোনো হরিণ কুমির এখানে নেই। আর আমরাও ওখানে লোকালে একটা চায়ের দোকানে চা খেতে খেতে জিজ্ঞাসা করলাম, তো উনিও বললো যে এখন আর কিছু নেই। হ্যাঁ, তো আগে ছিল, এখন এগুলো নেই। আর কিছু হরিণও দেখতে পাবে না, আর মানে কিছু কুমিরও দেখতে পাবে না। তাও আমরা এসেছি একটু ঘুরে যাই, ওই জন্যে এই যে ঘুরছি। জায়গাটা ভালোই, আপনারা যদি সময় থাকে হাতে তো একবার ঘুরে নেবেন। তো আর কি কি এখানে দেখার আছে সব আমি কিন্তু ডিসক্রিপশানের ডিটেলস দিয়ে দেবো, ঠিক আছে? 1 2 3 করে কি কি দেখবেন সব আমি গুছিয়ে ডিটেলস দিয়ে দেবো, একবার ডিসক্রিপশানটা চেক করে নেবেন নিচে, ওটা অনেক ইনফরমেশান পেয়ে যাবেন। এরকম ব্যাপার। তো এই যে দেখুন এখানে একটা সুন্দর বাংলার মতো করা আছে, আর কিছু এই ধরনের, এই যে খুব সুন্দর একটা নিরিবিলি জায়গা, ঠিক আছে, এই ধরনের। কিন্তু এখন বর্তমানে কিছু নাই, এটাই হলো ব্যাপার। বাকি ঘুরতে পারেন, ভালো লাগবে আশা করছি। তো এই যে বন টাইপের আছে, জঙ্গল মতো এরকম। এখানে কুমির টুমির সব ছিল আগে, এইগুলো তো সব কুমির ছিল, এখন আর কিছু নাই। তো ব্যাস আমরা এবার ঘুরে চলে যাচ্ছি, আর ওদিকে ভিতরে যাচ্ছি না, তো ওদিকে যাই দিয়ে আর কি কি আছে। আর হ্যাঁ, বলে রাখি যে আমরা যে এখানে এখন বিকাল হয়ে গেছে ঘুরতে ঘুরতে, তো আমরা ভাবছি যে রাতের যে দৃশ্যটা, মানে রাতে কি কি পাওয়া যায়, যে মাছ পাওয়া যায় সমুদ্রের ধারে, টাটকা মাছ একদম, কাঁকড়া রান্না করে দেয়, কত কি, ওগুলো সব ডিটেলস কিন্তু আবার একটু পরেই আমি দেখাচ্ছি। ভিডিওটা দেখুন, দেখতে থাকুন, স্কিপ করবেন না। তো ওগুলো সব ডিটেলস পেয়ে যাবেন, রাতের ব্যাপারটা, মানে এখানে রাতে কি কি পাওয়া যায়, রাতের মার্কেটটা কেমন লাগে আর কি, সব কিছুই দেখাবো। তো ব্যাস ভিডিওটা দেখুন, ভালো লাগবে। এই যে দেখুন কত সুন্দর রাস্তা, জঙ্গল, এরকম জঙ্গল, এগুলো সব ছিল আগে, হরিণ ছিল, এখন আর কিছু নেই। তো ব্যাস ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালোই লাগবে। আবার দেখা হচ্ছে সন্ধ্যাবেলা, তাহলে দেখতে থাকুন। তো এই যে আমরা বাস স্ট্যান্ডের এখানে আছি, আর এখানে এক ভদ্রলোকের সাথে আমাদের দেখা হলো। আপনারা যারা এখানে আসবেন, যে সাইট সিনের জন্য যেগুলো আছে, সাইট সিন করার জন্য কিন্তু এখান থেকে টোটো করে নিতে পারেন। এই যে দেখে রাখুন এই কাকাকে, তো কাকা এখান থেকে সাইট সিন করিয়ে দেয়। আর এখানে কিন্তু পুরো মানে কোনো টোটোওয়ালা আপনার সাথে কোনো চিটিংবাজি কিছু করতে পারবে না। এই ধরনের একটা চার্ট থাকে ওনাদের কাছে, প্রত্যেকের কাছেই থাকে, প্রত্যেক টোটোই থাকে, প্রত্যেক টোটোই থাকে এই ধরনের যে সাইট সিন গুলো আছে। যারা বিটিপিসির সদস্য আছে, এই যে বিটিপিসির সদস্য যারা আছে, আচ্ছা তাদের কাছে প্রত্যেকের কাছে সাইট সিনের চার্ট থাকে, আচ্ছা, প্রত্যেকের কাছে। প্রত্যেকের কাছে। আর কোনো এর করতে পারে না। আপনার নামটা কি? আমার নাম প্রতাপ দাস। আচ্ছা, এই কাকার নাম হলো প্রতাপ দাস। আমার নিজস্ব থাকার হোমস্টে আছে, হোমস্টে আছে। হ্যাঁ, যেটার আচ্ছা। নাম অভিনন্দন গেস্ট হাউস। আচ্ছা, আপনারা যদি হোমস্টের প্রয়োজন হয় তাহলে কিন্তু এই কাকাকে কিন্তু যোগাযোগ করতে পারেন। এই যে বাসগুলো দাঁড়িয়ে আছে, হ্যাঁ, এখান থেকে 30 সেকেন্ড, ওই যে দেখা যাচ্ছে, এই সামনে, তাই তো? হ্যাঁ, এখানটায় আবার দেখি, ওই যে বোর্ডটা উপরে আছে দেখো, এই যে একটা হোমস্টে আছে এখানে। ওই যে ওই হোমস্টে কিন্তু কাকার আছে। তো এই যে কাকার কিন্তু হোমস্টে আছে, আর কাকার নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। যারা এখানে হোমস্টেতে থাকতে চান, একদম মানে বিচের 5 মিনিটও হাঁটা, 3 মিনিট হাঁটা পর, এর মধ্যে কিন্তু কাকার হোমস্টে আছে। কাকার আবার নাম্বারটা আপনার বলে দেন না। আমার নাম্বার হচ্ছে 9732410350, প্রতাপ দাস। সেই নাম্বারটা আমি কিন্তু ডিসক্রিপশনেও লিখে দেবো, ঠিক আছে? আর টোটোও আপনারা পেয়ে যাবেন, হোমস্টেও পেয়ে যাবেন, এখান থেকে পুরো কমপ্লিট ঘুরে নিতে পারবেন। তো কাকার সাথে এলে অবশ্যই যোগাযোগ করে নেবেন। আমাদের ভিউয়ার্স যারা আসবে অবশ্যই কাকার সাথে কন্ট্যাক্ট করে নেবেন, ঠিক আছে? চলুন আবার দেখা হবে। তো এখন সন্ধে বাজে মোটামুটি পাক্কা 6টা, ঠিক আছে, সন্ধ্যা 6টা। আর বকখালির যে বাজারটা আর কি, যেটা আমরা দুপুরবেলা ছিলাম, ওটার এখন কিছুটা এরকম ভিউ। এই যে দোকানগুলো সব রঙিন সাজে সেজে উঠেছে, কিছুটা দীঘার মতো। হ্যাঁ, এই যে এই যে নব সাজে সেজে উঠেছে রঙিন আলোয়, আর একদম দারুণ, খুব সুন্দর লাগছে, ঠিক আছে? দীঘার থেকে মানে এটা, দীঘা তো আমরা গেছি অনেক, তো বাঙালি মানে দীঘা তো এটা নতুন কথা কিছু নেই, তো এটা বকখালি। তো বকখালির একটু আর আমি যেটা বুঝলাম যে এখানে এসে, তো এখানে মোটামুটি এখন এখানকার যে আমাদের বর্তমানে যে সরকার আছে, সেই সরকারকে একটু মানে একটু এদিকে তাকানো দরকার, যাতে পর্যটনটা এখানে আর একটু বাড়ে। তো সেই হিসেবে একটু, আমি জানি দেখছে, যথেষ্ট দেখছে, তার সত্ত্বেও আমি বলবো একটু ভালো করে তো ব্যাস এইটাই। আর এই যে দেখুন কত সুন্দর সেজে উঠেছে, এখানে এরকম বাইক গুলো রাইড করতে পারবেন,
ঠিক আছে, এবার ওই বিচের দিকে যাব, কি আছে না আছে একটু খাওয়া দাওয়া করবো। এই যে দেখুন এখানের যে তখন যখন এসেছিলাম দুপুরবেলা, এই দোকানগুলো সব কিন্তু স্টলগুলো সব বন্ধ ছিল, ঠিক আছে। এখন কিন্তু এই স্টলগুলো সব খুলে গেছে, সব স্টল খুলে গেছে। আর এখানে কি কি আছে খাবার দাবারের ব্যবস্থা একটু দেখবো। এখানে এসেছি, বকখালিতে এসেছি মানে একটু হালকা করে খাওয়া দাওয়া একটু করবো, ঠিক আছে। খাওয়া দাওয়া বলতে একটু কাঁকড়া টাঁকড়া খাবো, সমুদ্রের ধারে এলে কাঁকড়াটা আমার ফেভারিট, তো কাঁকড়া একটু খাবো, যেটা আমার মানে ভালো লাগে খুব খেতে আর কি। সমুদ্রের ধারে এলেই কাঁকড়ার একটা আমার বেশ লাগে, সবাইকারই হয়তো ভালো লাগে, আবার অনেকে খায় না। তো দেখুন এইদিকে সব দোকানগুলো চালু হয়ে গেছে, স্টলগুলো। এদিকে মাছ স্টলে বিক্রি হচ্ছে, এরা কিন্তু যেটা নেবেন সেটা থেকেই মানে আপনাকে রেডি করে তৈরি করে দেবে। এই যে দেখুন ভিড়ও লেগেছে মোটামুটি স্টলে, সব স্টলগুলোই ভিড় লেগে গেছে। এই যে দেখুন যে কাঁকড়ার সাইজ এইখানে আরো আছে, দেখাচ্ছি। এই যে পুরো সবটাই কিন্তু স্টলে ভর্তি, এইদিকে পুরোটা সেই কিছুটা উদয়পুর বিচের মতন, বিচের ধারে একদম একদম সমুদ্রের ধারে। ওই যে সমুদ্রের টেবিল চেয়ার লাগানো আছে, টেবিল লাগানো আছে, আর এই ধরনের সব এখানে ভিড় হচ্ছে। চিংড়ি মাছ আছে, টুনা আছে, কাঁকড়া আছে, স্কুইড আছে, পমফ্লেট আছে, সবই আছে, অক্টোপাস আছে। এই যে তো আমরা এখানে খাওয়া দাওয়া করি, দেখি কি খাওয়া যায়, একটু বার্গেনিং টার্গেনিং করে দেখি, তারপর খেতে খেতে আবার শেয়ার করছি। তো এই যে এখন আমরা কাঁকড়া খাচ্ছি, এই যে 5টা কাঁকড়া নিয়েছি 150 টাকা। আর আমার লোটে নিয়েছিলাম, লোটে বলে একটা মাছ আছে, তো লোটে মাছটা নিয়েছিল 20 টাকা করে পিস, ওটা নিয়েছিলাম। ওটা খেলাম ফ্রাই, আর এটা কষা গ্রেভি মতো করেছে। বাকি দাম এরকমই সব, ও কম বেশি বার্গেনিং করতে হবে, সব জায়গায় সমান নেই, কম বেশি সাইজ ছোট বড় আছে। তো ব্যাস এই বলেই এই যে বকখালির ব্লগটা শেষ করছি। আশা করছি আপনাদের ভালোই লেগেছে ব্লগটা। যদি মনে হয় যে ভালো লেগেছে তাহলে একটা লাইক করে দেবেন। আবার দেখা হবে একটা নতুন কোনো জায়গা, নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন আমাকে দিয়ে দিন বিদায়, টাটা বাই।